আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটি হচ্ছে যে আমি শুরু করলাম আমার বাবার বাড়ি থেকে। গ্রামের বাড়ি আসছি অনেক দিন পরে। করছি মানে এই জায়গার দৃশ্যটা আমি করি নি, মানে এটা থেকে ওই আর তো ঘর থেকে শুরু করছিলাম এটা। তো শেয়ার করতে আসলাম। আপনারা যে বাচ্চারা দেখেন, গ্রামের বাড়ি বাচ্চারা দেখেন, আমরা শহরের বাচ্চারা করি কি সবসময় ঘরে আটকাই রাখে। দেখেন ওরা কানামাছি খেলতেছে। এই খেলাটা কারা কারা খেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো ছোটোর সময় খেলছি, খুব ভালো লাগে। এখনকার বাচ্চারা তো এগুলো পায় না। তো বিকেলবেলা বাবার বাড়ি আসলে অবশ্যই সবাই আড্ডা দেয়, আমি ওই রকমের আড্ডায় যেতে হইলাম। মানে তো ইতি তো যে জায়গায় বাবু পাইবে ওই জায়গায় ওর করে থাকবে এই বাবুটা। কেউ দৌড়াদৌড়ি করতেছে, ইচ্ছে করতেছে সেই শৈশবকালে ফিরে যাই। এই শোনো, তোমরা কি খেলো? তোমরা কি খেলো? এই মৌমাছি মৌমাছি, এই মারবা না, মারবা না, মারামারি করবা না, মারামারি করবা না, মারামারি না। আস্তে পড়ে যাবে, পড়ে যাবে। দৌড় দিও না, দৌড় দিও না, দৌড় দিও না। আস্তে আস্তে নিয়ে যাও, আস্তে নিয়ে যাও। তুই কর কি? কার কি উকুন মার ওই জায়গায় বসে? তো নিরিবিলি আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। আসলে এতটা ভালো লাগার কারণে হচ্ছে আমি দীর্ঘ 3 বছর পরে বাবার বাড়ি আসলাম। আমার বাড়ি থেকে, আমার বাসা থেকে আমার বাবার বাড়ি খুব কাছে। তারপরও কেন আমি 3 বছর পরে আসলাম অবশ্যই আপনাদের সামনের ভিডিওতে জানাবো, চেষ্টা করব জানানোর জন্য। হয়তো কোনো সমস্যার কারণে হয়তো 3 বছর পর আসা। পর আসলাম নিরিবিলি একটা জায়গায়। দেখেন, এক একটা সময় ভাবি যে আসলে কি জানেন, একটা মেয়ে ছোট থেকে প্রায় 18-19 বছর একটা বাবার বাড়িতে বড় হয়, কিন্তু এমন একটা সময় আসে যে বাবার বাড়িতে আসতে হলে তা অতিথি হিসেবে আসে। ঠিক প্রত্যেকটা মেয়ের জীবনই হয়তো এরকমের। মানে ওই যে আমার বাড়ি আমার বাড়ি আমার এই জায়গায় সব এগুলো না, মানে হয় কি যে অতিথি একটা আসছে, মেহমান আসছে, বাসায় কি আসছে, মেহমান আসছে, এইটুকুই, তাছাড়া কিছুই আর না। আসলে মনে পড়ে ছোটবেলার কথাগুলো, এর জন্য ইচ্ছে করে ঘুরে ঘুরে সব দেখতেছি আর ভাবতেছি আসলে এই কোনো একটা সময় ছিল যে আমি এই বাড়িতে থাকতাম, ই করতাম। এখন এই আশা হয় না, ই করা হয় না। যদি আপনারা কমেন্ট করে ইচ্ছে করেন যে জানতে চান যে কেন আসিনি, কিভাবে বা কেন বা এতদিন পরে আসলাম, আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব সব কিছু জানানোর জন্য। আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা। দেখেন সূর্যটা কি সুন্দর, না দেখেন এটা বুঝে সূর্যের আলো, এটা কিন্তু সূর্যের রশ্মি পড়েছে। এই হচ্ছে আমার পুরো বাড়িটা। আসলে আমরা অতটা ইও না যে আপনাদের বাড়িতে এমন একটা সময় ছিল যে এই বাড়িতে অনেক মানুষ ছিল, আমরা অনেক মানুষ ছিলাম। এখন মানুষ পাওয়া যায় না এই বাড়িতে, অনেক মানে এখন মানুষ না এই বাড়িতে। এই যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা কি আমার বাড়ির সামনে দরজা দিয়ে হাঁটতে আসি। এই দেখেন, এটা হচ্ছে আমাদের সামনে কবরস্থান। কবরস্থানটার কাছে আসে আমার খুব মানে খারাপ লাগতেছে, কারণ একটা দিক দিয়ে খারাপ লাগতেছে কারণ আমার দাদা দাদি এই জায়গায় আছে। আমার দাদা দাদি আজকে অনেক বছর হয়েছে মারা গেছে। আমার দাদা দাদি অনেক আদর করতো। আজকে আমার দাদা দাদি যদি থাকতো হয়তো আমার এতদিন পরে আমার বাবার বাড়ি এতদিন পরে আসতে হতো না, হয়তো অনেক আগেই আসতাম। দেখেন আজকে এই কবরস্থান বুঝায় এটা।
খুব ভালোবাসতো আমার দাদা দাদি আমাদের খুব। এইটা হচ্ছে আমাদের জমি, এই জায়গায় ঘর তুলবে, আসলে এটা হচ্ছে আমার পুরান বাসা। এই হচ্ছে আমাদের রাস্তা, ওই জায়গায় গাছ কাটতে আছে। দাদা দাদির কবরস্থানটার কি অবস্থা হয়ে রয়েছে। আমি একটু ওই পাশে যাবো, যাই একটা হলুদ নেব, মানে আমি আবার সন্ধ্যার পরে চলে যাব তো তখন আর পাবো না। এখন মানে নামতে আসি হলুদ তোলার জন্য, হলুদ নিতে আসছি, মানে কাঁচা হলুদ ফেজে দেব। এই হচ্ছে আমাদের নারিকেল গাছ, দেখেন নারিকেলের বাগানগুলো দেখেন। এই হচ্ছে আমাদের বাগান, এই পুকুর, পেয়ারা গাছ, নারিকেল গাছ, এই হচ্ছে হলুদের বাগান। এই জায়গা থেকে আমি কয়েকটা হলুদ নেব, আমি ফেজে দেওয়ার জন্য নেব, মানে ফেজের জন্য অনেক ভালো হলুদ, কাঁচা হলুদ। অনেকের আছে অ্যালার্জির সমস্যা, অনেক সমস্যা, কাঁচা হলুদ নিম পাতা বেটে দিলে অনেক উপকারে। এই দেখেন আমি হলুদ নিতে আসছি, আসলে অনেক আল্লাহ জানে। এই দেখেন এই হলুদ গাছ, এই হলুদ নিতে আসছি আমি। এই দেখেন কত সুন্দর রং, সত্যি মানে অনেক ভালো লাগতেছে হলুদগুলো, কাঁচা হলুদের রং। আমি হলুদ নিয়ে এই নিব আর কটা, আরও অনেকে বলছে যে ভাবি হলুদ নিয়ে এসছেন আমার জন্য, তো আমি হলুদ নিতে আসছি। এগুলো উঠাই তো হইবে। দেখেন হলুদের বাগানটা অনেক বড়, অনেক বড় হলুদের বাগানটা। এই এখন এই জায়গা থেকে কটা নিব। এই দেখেন এই হলুদ হয়ে রয়েছে। এই এই জায়গা থেকে নেব কয়েকটা। এই হলুদ গাছ আমি আর নিব না, কারণ আরও অনেক কিছু নেব তো, এই পাশে এই কটা নিব। বাবার বাড়ি আসলে প্রত্যেকটা মেয়েই খালি হাতে যায় না, কারণ বাবার বাড়ি থেকে কিছু না কিছু নেয়। হয়তো আমার বাবার বাড়ির অতটা কিছু নাই, এর জন্য আমি নিব না। তাতেও দেখেন গ্রামের বাড়ি আসলে মানুষ কি নেয়, শাক নেয়, এই তো টুকিটাকি, যেরকম একটা হলুদ নিলাম। যে আপু হলুদ কি কিনতে পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যায়, কিন্তু নিলাম বাবার বাড়ি থেকে, অসুবিধা কি? এই দেখেন এইগুলো কতগুলো শাক, এই শাকগুলো কিন্তু বিক্রি করে থানকুনি পাতা, থানকুনি পাতা। এই দেখেন আমার আম্মা আবার এই গাছগুলো লাগায়। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দেখেন এই কিন্তু আমাদের বাড়ির পাশেই মানে সাইকেল হোলসেলটার। এই দেখেন এই জায়গায় হলুদ লাগাইছে, এই দেখেন হলুদ এখন উঠায় না, উঠাইবে কয়েকদিন পরে উঠাইবে। আমি এই জায়গা থেকে কয়েকটা নিব। এই দেখেন কীভাবে হলুদগুলো হয়ে গেছে, সত্যি অসাধারণ। মানে কি আমার হাতে অনেক মাটি লাগছে। এগুলো ছাড়াইয়ে নি। দেখেন কতগুলো হলুদ তুলছি, এগুলো নিয়ে যাব বাড়িতে। এইটা কিঠে নিব কেটে, এগুলো পুতুল করে আসি, দেখি একটা পলিথিন পাইনি। কি করে নিয়ে যাবো ওইটাই পাইতেছি না, যে আসলে নিব কেটে করে আমি। এই যে এই পাতাটাই করে নিয়ে যাবো না। দেখেন দেখেন আরেকটা জিনিস, এই আমাদের লেবু বাগান, লেবু। এই যে আমার দাদা যখন বাচ্চা ছিল তখন অনেক লেবু হইতো, এই জায়গায় অনেক লেবু হইতো। এই যে হলুদ সারাই ফেলাইছি, যে আসলে নিয়ে যাবো বাসায়।
আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই 3 বছর পরে আইলাম। পার কি হয়েছে? আমি তো প্রায় 1 বছর ধরে অসুস্থ। কে? গাড়ি খরচা কেন ও কে আমি তো শুনিই নেই। আজকে প্রায় 4 বছর খরচা করছি একটা। হাঁটতেই পারেন না নাকি? হাঁটতে পারি আমি তো সুস্থ আল্লাহ দিলে আগে শীতে তবে এই লাড়ি একটু সাপোর্ট রাখতে পেরেছি ডাক্তার। মানে ভালো হইবে। নতুই দে আমি আইউই দেন তো যা। তা আল্লাহটা সুখী ভালো হয়েছে যে। তো দেখা হলো আমার এক দুলাভাইয়ের সাথে, তার সাথে একটু তার দুর্ঘটনা ঘটলো ওইগুলো জানলাম। এবার মুরগির খোপ আজকে পালক মুরগ আসলাম ঘরের ভিতরে। ভাইয়া বোন আমো ঘরে আন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ওই বোন আমি এইগুলো রাখে আসলাম ঘরের ভিতরে। সুস্থ থাকবেন। আবার হয় আমি আমার বাড়ির ভিডিও অবশ্যই দেবো রাতের। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।